আমরা পান করব না বলে যখন শুনে যাই, হরিণী কাছে গিয়ে বলছে, বাবারা কেন তোমরা খাবে না, কেন খাবে না একবার বলো। ওই বাচ্চাগুলো বলে, মা যে নবী না হলে কুল কায়না সৃষ্টি হতো না, যে নবীর জন্য হাসতে হাসতে সবাই জান কুরবান করে দেয়, আজ আমাদের দুগ্ধ পান করার জন্য সেই দিনের নবীকে বন্দী রেখে আমাদের দুগ্ধ পান করাতে এসেছো। না না না, দুগ্ধ আমরা পান করব না, পান করব না। এবারে হরিণী মুখের দিকে মেলমেল করে তাকিয়ে থাকে। বাচ্চাগুলো বলছে, মা গো দোহাই লাগে মা, আমরা দুগ্ধ পান করতে চাই না, জলদি জলদি চলো মা, আমার নবীকে আমরা শিকারের হাত থেকে আজাদ করব। चाह किसी दिल जुदे पर गौर से पाके ताल खाजा गरीब नवाज ताल पीरो मुर्शिद दर रसूल करीम दर। সোনা ভাইরা আমার শোনেন, আমার নবী দু জাহানের বাদশা উম্মতের কান্নার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিন থেকে যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, সমস্ত সাহাবা হুজুররা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাঝ দরিয়ায় একাকী ফেলে চলে যাচ্ছেন। নবী পাকের সাহাবী হুজুররা নবীর মুহাব্বতে হাসতে হাসতে জান প্রাণ কুরবান করে দিত। তারা নবীকে এত মুহাব্বত করতে, এত ভালোবাসতো। ভাইরে আমার, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, একদিন একজন মহিলা, একজন মা, তার কোলের মধ্যে দুটো মাসুম মাসুম যমজ দুটো সন্তান, এই সন্তান দুটোকে নিয়ে ছুটে ছুটে এসেছে। আচ্ছা একটা কথা বলুন, পৃথিবীর জমিনে প্রত্যেকটা সন্তান হলো মায়ের জান কলিজার টুকরা। মা বাচ্চার জন্য নিজের জান প্রাণ কুরবান করতে পারে, কিন্তু বাচ্চার সামান্য আহা ওহো মা সইতে পারে না, এর নাম হলো মা। সেই মা আল্লাহর নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চা দুটোকে আপনার সামনে হাদিয়ায় পেশ করলাম, আমার বাচ্চা দুটোকে আপনি নিন। কারণ আল্লাহর রাসূল জিহাদের ময়দানে যাবে, সেই জন্য ওই মহিলা এই বাচ্চা দুটো নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বাচ্চা দুটো আপনি নিন। আল্লাহর রাসূল বলছেন, মা তোমার এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে নিয়ে আমি কি করব? আজকে জিহাদের ময়দানে বেঈমানদের সঙ্গে মোকাবেলা। আচ্ছা বলুন, আপনার সঙ্গে যদি কারোর সঙ্গে যুদ্ধ হয়, ঝগড়া হয়, মারামারি হয়, আপনার ভাই থাকলে ভাইয়েরা যাবে, বাপ যাবে, চাচতো ভাইয়েরা যাবে, পাড়া প্রতিবেশী যাবে, সবাই বড়, কেউ ছোটকে নিয়ে যায় না, কারণ বাচ্চা সে কি জানে, সে কি করবে। আল্লাহর রাসূল বলছেন, মা এইখানে বড়দের প্রয়োজন, বড়রা থাকলে আমি নিতাম, ছোট বাচ্চাদের আমি জিহাদের ময়দানে নিয়ে যে কি করব? তোমার স্বামী কি আছে? সেই মহিলা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মহব্বতে আমার আব্বা জান ওই শহীদ হয়ে গিয়েছে, আমার স্বামী তিনিও জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমি মা এই জগতে আমার কেউ নাই, এই দুটো সন্তান ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার বাচ্চা দুটোকে নিয়ে এসেছি, আপনি নিয়ে যান। আল্লাহর রাসূল বলছে, এই বাচ্চা দুটোকে নিয়ে আমি কি করব? ওই মহিলা চোখের পানি ছেড়ে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই বাচ্চা দুটোকে এই জন্য দিলাম, যখন জিহাদের ময়দানে কাফেররা আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়বে, তখন আমার এই বাচ্চাটাকে সামনে দিয়ে দেবেন। কাফেরদের তীরে আমার বাচ্চার মুখে তীরটা লেগে এপর থেকে ওপর হয়ে যাবে, তার দেহটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যাবে, বাচ্চা আমার তড়পে তড়পে মরবে। আমি মা ওই বাচ্চার মৌতটা আমি চোখে দেখেও আমার কষ্ট হবে না, আমি মেনে নেব, ওটা বরদাস্ত করে নেব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার
পশমে যদি বিন্দু আঘাত লাগে আমি বাচ্চার মত সহ্য করতে পারবো, কিন্তু পশমে আঘাত লাগাটা আমি সইতে পারবো না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? তারা নবীকে কি মোহব্বত করত, কি নজরে দেখতো, বলুন কত ভালোবাসতো। আহা, সেই নবী আমার বলছেন, কি বলছেন? সাহাবীদের সামনে বলছেন, শোনো আমিও বাশার রূপে তোমাদের কাছে এসেছিলাম। কি গো, আমার নবী বাশার রূপে এসেছিলেন, কিন্তু আমার নবী সমস্ত বাশার থেকে বেমিসাল বাশার ছিলেন। আপনার নবী আমার নবী কিন্তু আপনার আমার মতো বাশার ছিল না। কি বলেন? আমার নবী ছিলেন নূরুল আলা নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, তথাপিও আমি তোমাদের কাছে যে ছিলাম, আমার হয়তো চলার মধ্যে বলার মধ্যে হয়তো ভুল ত্রুটি হতে পারে। আচ্ছা, রাসূলের কোনোদিন ভুল হতে পারে? আমার রাসূলকে আবু জেহেল এত বড় বেঈমান, কি বলেন, সেও কিন্তু আমার নবীকে আল আমিন বলেছেন। কি যে নবী আমার সত্যবাদী, নবীর থেকে সত্যবাদী এই পৃথিবীর জমিনে কেউ নাই। সবাই এক বাক্যে স্বীকার করে নিতে, তাই না বাবা? আহা, সেই নবী বলছেন, তবুও বলছেন, শোনো নবী দয়াময় কয় সাহাবাই, শোনো গো সবাই হায়াতের দুনিয়ায়। আমি তো চলে যাব আল্লাহর ডাকে সাড়া দিয়ে, কিন্তু যাবার পথে একটা কথা বলে যাই। কি কথা? নবী দয়াময় কয় সাহাবাই, শোনো গো সবাই হায়াতের দুনিয়ায় প্রতিবেশীর হক মেরে যদি কেউ চলে যায়, সে নাজাত নাহি পায়, সে নাজাত নাহি পায়, সে নাজাত নাহি পায়। রাসূল বলছে, তুমি যত ইবাদত বندگی করো, কিন্তু প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। আহা, আপনি জানেন দুনিয়ার জমিনে কোন মানুষটা জান্নাতি, কোন মানুষটার প্রতি আল্লাহ সন্তুষ্ট, সেই মানুষটাকে দেখলেই চেনা যায়। কেমন? সেই লোকটার আচার ব্যবহারে কেউ কষ্ট পাবে না, সামান্য পশুও পর্যন্ত কষ্ট পাবে না। তিনি হবে দিলদার, দয়ালু, দাতা, না খেয়ে লোককে খাওয়াবে, তার মুখটা হবে হাসি হাসি, তাকে যে দেখবে সেই ভক্তি করবে। আর তিনি সমস্ত কথা মন দিয়ে শুনবেন, বেশি বলবেন না, কম বলবেন। এই লোকটাকে দেখে মনে করবেন আল্লাহওয়ালা, ইনি হলেন জান্নাতি। ফলো করবেন ওই লোকটার, যখন ইন্তেকাল হবে দেখবেন ওই লোকটার চেহারার মধ্যে নূর জ্যোতি ফুটে উঠবে। লোকটা যেন মনে হচ্ছে হাসছে, উনি মরেও জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যে মানুষটা বেঈমান, যতই নামাজ পড়ো আর যতই রোজা রাখো, যে মানুষটা বেঈমান তার দেখবেন চলন বলনে সবাই দুঃখিত, সবাই বদদোয়া করবে। সেই লোকটার কথা হবে কড়া কড়া, সেই লোকটার ভাষা হবে খুব কড়া কড়া, প্রত্যেকটা মানুষের অন্তরে দাগা দিয়ে কথা বলবে, লম্বা চওড়া বড় বড় কথা বলবে। ওই লোকটা যখন মারা যাবে, ওর সামনে যদি ওর এমন পিপাসা লাগবে, মনে হবে সারা সমুদ্রের পানিও যদি ওকে খাইয়ে দেওয়া যায় তবুও ওর জন্য কমতি হয়ে যাবে। ও মরার পর ওর চেহারা দেখবেন বিকৃত হয়ে গেছে, ওর চেহারা বিকট মূর্তি ধারণ করেছে। মনে করবেন এই লোকটা আল্লাহর প্রিয় হতে পারে। আল্লাহর প্রিয় কারা? যারা আহলে বায়াতকে মাননে ওয়ালা, যারা ওলি আল্লাহকে মাননে ওয়ালা, তারা হলো আল্লাহর প্রিয়রা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক বলছেন যে আমি চলে যাব, প্রতিবেশীর হক কিন্তু কেউ মেরো না, কেউ মেরো না। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বোন আছে, আমার বোনটা পাবনদের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক বছরে হজ করে। আর আমার বোনটা শুধু 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদ গুজারি, এমন কোন নামাজ নেই যে নামাজ পড়ে না, এমন কোন রোজা নেই যে রোজা রাখে না, নফল ফরজ সব রোজা রাখে। এই মেয়েটা নিশ্চয়ই জান্নাতি। আপনাদের কি মনে হয়? এই মেয়েটা তো জান্নাতি, কারণ জিন্দেগির এক ওয়াক্ত নামাজ কাজা নেই, আর প্রত্যেকটা বছরে হজ করতে যায়। তাহলে এই মেয়েটা তো জান্নাতি। আল্লাহর রাসূলকে যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহর রাসূল তখন বলছেন, আগে বলো তোমার বোনের সাথে প্রতিবেশীর সাথে কেমন সম্পর্ক? সে তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
প্রতিবেশীর একটাও মানুষ তাকে পছন্দ করে না, তাকে দেখলেই বিরক্ত বোধ করে। আল্লাহর রাসূল বললেন, তোমার বোন নাজাত পেতে পারে, তবে জান্নাতে যেতে পারে এই গ্যারান্টি আমি দিতে পারি না। আর একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বোন আছে, সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, কোনো নেক আমল করে না, কিন্তু আমার বোন শুধু মানুষের উপকার করে বেড়ায়। গ্রামে কারো কিছু হলে আগে আমার বোনের কাছে আসে, আর আমার বোন খাওয়া ত্যাগ করে নিজের কাজ বাদ দিয়ে আগে মানুষের উপকার করে। তাই গ্রামের মানুষরা আমার বোনের নাম শুনলেই অজ্ঞান, আমার বোন ছাড়া তারা কিছু বোঝে না। আর আমার বোনের জন্য সবাই জান প্রাণ লুটিয়ে দিতে চায়, কিন্তু তার তো কোনো নেক আমল নেই। আল্লাহর রাসূল বলছেন, তোমার বোন বেশক জান্নাতি, আমি নবী গ্যারান্টি দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ থেকে কি বুঝলেন? যে শুধু নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, হজ করলেই হবে না, কলমা পড়লেই হবে না, যাকাত দিলেই হবে না। সবার আগে আমি এর আগামী বছর, তার আগের বছরে বলে গিয়েছিলাম যে প্রত্যেকটা মানুষের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এই অল বডির মধ্যে ছোট্ট একটা মাংসের টুকরা আছে। এই টুকরাটা যার ভালো তার অল বডি ভালো, এই টুকরাটা যার খারাপ তার অল বডি খারাপ। যতই নামাজ পড়ো বাপ আর যতই রোজা রাখো, তাই না? তার মানে যার অন্তর ভালো তার অল বডি ভালো, যার অন্তর খারাপ সব খারাপ, ঠিক না বল? আহা ভাইরা আমার শোনেন, এবারে আল্লাহর নবী দোজাহানের বাদশা যখন এই কথা বললেন যে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, প্রতিবেশীর হকের কথা আমি বলেছি, কিন্তু আমি রাসূলুল্লাহ আমি বাসার রূপে এসেছিলাম। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকো আগে আমায় বলো, যদি আমার কাছে কেউ পাওনা করি পাও আমায় বলো। আমরাও আমাদের আত্মীয় স্বজন মারা গেলে ইমাম সাহেব বলে দেয়, বাবা তোমার আব্বা, আমার মনিরুল ভাইও নিশ্চয়ই বলেছিলেন, ওনারা আব্বা যখন দুনিয়া থেকে চলে গেলেন তো ছেলেরা গিয়ে বলছে, আমার আব্বা যদি চলার মধ্যে ভুল ত্রুটি করে, কাউকে কষ্ট দিয়ে থাকে মাফ করে দেবেন, যদি কেউ টাকা পয়সা পান আমাদের বলবেন, আমরা আপনার টাকা পরিশোধ করব। বলে না বলে না? রাসূল বলছেন, আমি যদি চলে যাই, আমি চলে যাবার আগে আমার ঋণ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব না। তাই আমি দুনিয়ার ঋণ দুনিয়ার জমিনে পরিশোধ করে দিতে চাই। কে আমার থেকে কিছু পাবে কি বলো? সাহাবা হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। সাহাবারা চিৎকার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোনদিন কারো মনে বিন্দু মাত্র আঘাত দেননি, আপনি কোনদিন কারো মনে বিন্দু মাত্র দুঃখ দেননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন করে বলবেন না, এমন করে বলবেন না। ভাইরে আমার, আমার নবী পাককে সবাই মহব্বত করত। শুধু মানুষ নয়, শুধু জিন নয়, শুধু পরিহর নয়, জঙ্গলের পশু পক্ষীরাও পর্যন্ত আমার নবীর তাজিমে ঝুঁকে যেত। ভাইরে আমার, আমার নবী পাকের আল্লাহ এমন শান দিয়েছে যে নবীকে জঙ্গলের পশুরা চিনল। আজকে সেই নবীর উম্মত তুমি সেই নবীকে চিনলে না। হায়রে আমার, ভাইরে আমার, একটু আপনি দেখেন, একটা পুরানো কথা মনে পড়ে যায়, সেটা আগে বলে শুরু করব। আল্লাহর নবী দোজাহানের বাদশা যখন এই পথে হেঁটে হেঁটে যেতেন, আল্লাহর নবীর ছোঁয়া পাবার সাথে সাথে মরা গাছের মধ্যে ফুল ফুটে যেত। আমার নবীর আল্লাহ কি মাকাম দিয়েছেন, কি শান দিয়েছেন। একদিন মদিনার পাশে একটা জঙ্গল, সেই জঙ্গলে আপনারা তো ডিসকভারি চ্যানেলে বাঘ আর হরিণের খেলা দেখেন, তাই না? চোখে দেখেননি, কিন্তু সিনেমার মধ্যে বা টিভির মধ্যে আপনারা দেখে থাকেন। আহা সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই যারা চার পায়া জন্তু, এরা তো অবলা জন্তু,
কি বলে অবলা জন্তুর সামনে আপনি যদি যান আপনাকে ছাড়বে না, বাঘ ভাল্লুক সিংহ যেই দেখুক আপনাকে ধরবে, খ্যাট করে একদম বাপের নাম ভুলিয়ে দেবে, দেবে না দেবে না। কিন্তু হাদিস পাকের মধ্যে পাওয়া যায় একদিন ভাইরে আমার পশু হোক পাখি হোক মানুষ হোক মা হলো আলাদা জিনিস, সে যতই হিংসুক হোক বাচ্চাদের কিন্তু প্রত্যেক মায়েরা ভালোবাসে, বাসে না। এইবার জঙ্গলে একটা হরিণ, হরিণ মানে পুরুষ আর হরিণী মানে মেয়ে ছেলে, তো এই একজন হরিণী তার দুটো মাসুম মাসুম বাচ্চা, এই বাচ্চারা বড় ক্ষুধার্ত খাবার জন্য তড়পায়। এইবারে মা বাচ্চাদের কান্না সইতে পারে না, মা তখন বাচ্চাদের বলতে সোনার বাচ্চারা সোনার ছেলেরা একটুখানি অপেক্ষা কর, আমি মা আমি যখন বেঁচে আছি তোদের উপসে থাকতে হবে না, আমি যাব তোদের জন্য আমি আহারের ব্যবস্থা করে নিয়ে আসছি। মা জঙ্গলের মধ্যে গিয়ে কচি কচি ঘাস সঞ্চয় করছে, অনেকটা ঘাস জোগাড় হয়ে গেছে। মা মনে 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 চিন্তা করে আর আমার বাচ্চাদের কষ্ট হবে না, আমি ঘাস পেয়ে গিয়েছি, এখন আমি নিয়ে গিয়ে আমার বাচ্চাদের খাওয়াবো। ভাইরে আমার এইবারে ঘাসগুলো নিয়ে যখন ছুটে ছুটে আসছে, হরিণী বুঝতে পারে না ওইখানে একটা মানুষ, মানুষ হলো বড় বেঈমান, একটা মানুষ একটা ফাঁদ পেতে রেখে দিয়েছে, একটা শিকারী এইবারে ফাঁদটা দেখতে পাই না, যখন চলে যাচ্ছে ছুটে গিয়ে ওই ফাঁদের মধ্যে আটকা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে শিকারী ধরে নিয়ে ভালো করে গলার মধ্যে দড়িতে ফাঁস লাগিয়ে গাছের মধ্যে বেঁধে দিয়েছেন। তারপরে কোনো কাজ করতে গিয়েছেন, বলে কাজ করে এসে হরিণটা নিয়ে আমি বাড়ি ফিরবো। কিন্তু হরিণী মা বাচ্চাদের কথাগুলো মনে পড়ছে, তার মাসুম মাসুম দুটো বাচ্চা বলেছিল মা আর খিদে সইতে পারি না, মা আর থাকতে পাচ্ছি না। মা বলছে হায় রে আমি তো চলে যাব, কিন্তু আমার মাসুম মাসুম বাচ্চাদের অবস্থা কি হবে, আমার বাচ্চারা না খেয়ে মরে যাবে। আমি মা আমার মধ্যে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার সামনে আমার বাচ্চা মরবে, আমি মা হয়ে সইতে পারবো না। এমন সময় দেখা গেল আল্লাহর কি কুদরত দেখেন, সেই পথ দিয়ে হেঁটে হেঁটে আপনার নবী আমার নবী দো জাহানের বাদশা যাচ্ছে। ওই হরিণী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকলে, সেই আওয়াজটা আমার রাসূলুল্লাহর কানের মধ্যে পৌঁছে যায়। তাহলে আল্লাহর রাসূল সবার ভাষা বুঝতে পারতেন। আজকে কত বেঈমান আছে যারা বলে বাদশা সুলাইমানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিল, এই বাদশা সুলাইমান যখন রাজ্য থেকে বার হতো এই ছোট্ট ছোট্ট পিঁপড়েরা দল বেঁধে একটা পিঁপড়ে আর একটা পিঁপড়েকে বলতে সরে যাও সরে যাও, বাদশার হাতি আসছে, না হলে হাতির পায়ে চাপা পড়ে মারা যাবে, সরে যাও। সবাই বিশ্বাস করে। তাহলে বাদশা যদি এই পিঁপড়ের বাদশা সুলাইমান যদি পিঁপড়ের ভাষা বুঝতে পারে, আমার রাসূল বুঝতে পারে না? আল্লাহ পাক আমার নবীকে तमाम আম্বিয়াদের সরতাজ করেছেন, সমস্ত পয়গম্বরদের শ্রেষ্ঠ পয়গম্বর করেছেন। যারা বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে যায়, হরিণী বলছে আমি বারবার আমি আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বলি মাবুদ আজকে তুমি ছাড়া আমার কোনো সাহারা নাই, আজকে তুমি একমাত্র আমার ভরসা, তুমি ছাড়া বাঁচবার আমার কোনো লাইন নেই। আল্লাহ বলেছেন হিল্লাই রুজি বাহানাই মত, এই জন্য হরিণী আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল। আল্লাহর রাসূলের সঙ্গে তাই দেখা, আল্লাহর রাসূল বলছে হরিণী এমন করে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদো? হরিণী বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার প্রাণের জন্য আমি কাঁদি নাই, আমার জীবনের জন্য আমি কাঁদি নাই, আমি মা আমার
মাসুম মাসুম দুটো বাচ্চা রয়েছে, সেই বাচ্চারা উপবাস রয়েছে। আমি বাচ্চাদের জন্য খাবারের খোঁজে এসেছিলাম, আজকে শিখারির জালে আমি বন্দী হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি অনুনয় বিনয় করে বলি, একবার আমার বাঁধনটা খুলে দিন, আমি যাব আমার বাচ্চাদের শেষবারের মতো আমি দুগ্ধ পান করিয়ে চলে আসব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটুকু আপনি করুন। আল্লাহর রাসূল বলছে, হরিণী তুমি দুধ পান করে আবার চলে আসবে? বলে হ্যাঁ। আল্লাহর রাসূল বলছে কোনো ব্যাপার নেই। সঙ্গে সঙ্গে ওই বাঁধনটা খুলে দিয়েছে, রশিটা খুলে দিয়েছে। হরিণী দ্রুত গতিতে ছুটে ছুটে যাচ্ছে বাচ্চার দিকে। এমন সময় শিকারী এসে হাজির। শিকারী এসে দেখছে তার হরিণ নেই। শিকারী বলছে আমার হরিণ কই? সে তো আল্লাহর রাসূলকে চেনে না, জানে না, কারণ সে হলো একটা ইহুদি। রাসূলকে বলছেন আমার হরিণ গেল কই? আল্লাহর রাসূল বলছে শিকারী অপেক্ষা করো, আমি হরিণকে ছেড়ে দিয়েছি। হরিণ আমায় বলে গিয়েছে ওর বাচ্চাদের দুগ্ধ পান করিয়ে এখনই ও আবার ফিরে আসবে। আচ্ছা, বাঁধা হরিণকে কেউ ছেড়ে দিলে সে আবার ফিরে আসে? শিকারী বলছে আপনি কি পাগল নাকি? কি কথা বলছেন? ও একটা পশু, পশু আবার কথা বলে নাকি? আর যদিও কথা বলে তাকে ছাড়লে সে চলে গেছে, সে আর ফিরে আসবে? ইয়ার কি হচ্ছে? তুমি আমার হরিণকে ছেড়ে দিলে? ওই শিকারী রেগে ফায়ার হয়ে গেল। আল্লাহর রাসূল তখন বলছে শিকারী, ও শিকারী তোমার রাগার কোনো কারণ নেই, এক কাজ করো, তুমি বরং আমায় বেঁধে রাখো। শিকারী বলছে ঠিক আছে, আমি দেখব হরিণকে ছেড়ে দিলে কেমন ফিরে আসে আমি দেখব, তার বদলে আমি তোমাকে বাঁধবো। আপনি জানেন আল্লাহর রাসূলকে বাঁধা হয়েছে, আহা, কিন্তু হরিণী ভাইরে আমার, এইবারে হরিণী ছুটে ছুটে যায়। অনেক দূর যাবার পর দেখছে শিকারী তার বদলে আল্লাহর রাসূলকে গাছের সঙ্গে বেঁধেছে। হরিণী ছুটে ছুটে যায়, গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে বাচ্চারা রে তোরা জলদি জলদি আয় আর প্রাণ ভরে শেষবারের মতো দুগ্ধ পান করে রে। হাতে আমার সময় খুব কম। বাচ্চাগুলো বলছে মা এতক্ষণ কোথায় ছিলে? মা বলছে বাচ্চারা পরে বলবো, এখন বলতে পারবো না, আগে দুগ্ধটা পান করে নে আর আমাকে শেষবারের মতো প্রাণ ভরে দেখে নে। আর কোনোদিন তোরা আমায় দেখতে পারবি পাবি না, আর কোনোদিন আমার দুগ্ধ পান করতে পারবি না। শেষবারের মতো একবার মা বলে আমায় ডেকে নে। বাচ্চারা বলে মা এমন করে কেন কাঁদো? একবার বলো মা, একবার বলো। তখন হরিণী বলে বাচ্চারা আমি দয়ার নবী, দিনের নবী, আমি মুস্তাফাকে জামিন রেখে আমি শিকারীর হাতে বন্দী হয়ে গিয়েছিলাম। দয়ার নবী আমায় ছেড়ে দিয়ে নিজে বন্দী হয়ে আছেন। আমার জন্য আজকে আল্লাহর রাসূলকে বন্দী হতে হলো। তাই বাবারা জলদি জলদি খেয়ে নে, আমি শিকারীর হাতে ধরা পড়ে গিয়েছি। আমি যতক্ষণ না ও জায়গায় যাই আমার রাসূলুল্লাহকে ওই শিকারী ছাড়বে না। আমায় জলদি জলদি যেতে হবে, তাই জলদি জলদি খানা খেয়ে নে। সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো বলে মা আমরা মরে যেতে রাজি, তোমার মতো মায়ের দুগ্ধ আমরা পান করব না। বলে যখন সরে যাই হরিণী কাছে গিয়ে বলছে বাবারা কেন তোমরা খাবে না, কেন খাবে না একবার বলো। ওই বাচ্চাগুলো বলে মা যে নবী না হলে কুল কায়না সৃষ্টি হতো না, যে নবীর জন্য হাসতে হাসতে সবাই জান কুরবান করে দেয়, আজ আমাদের দুগ্ধ পান করার জন্য সেই দিনের নবীকে বন্দী রেখে আমাদের দুগ্ধ পান করাতে এসেছো। না না না
এমন দুগ্ধ আমরা পান করব না, পান করব না। এবারে হরিণী মুখের দিকে মেলমেল করে তাকিয়ে থাকে। বাচ্চাগুলো বলছে মা গো দোহাই লাগে মা, আমরা দুগ্ধ পান করতে চাই না, জলদি জলদি চলো মা, আমার নবীকে আমরা শিকারীর হাত থেকে আজাদ করব। এদিকে শিকারী ভাবছে কি পাগল লোক, হরিণটা ছেড়ে দিল, হরিণ কি আর আসবে? এই তোমার সময় শেষ হয়ে এসেছে। রাসূল বলছে ঠিক আছে, তুমি যে সময় দিয়েছো এই সময় পর্যন্ত হরিণ না ফিরে এলে তুমি আমার সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারো, কোনো অসুবিধা নাই। সময় শেষ হতে আর একটুখানি বাকি। এমন সময় জঙ্গলের দিকে তাকিয়ে রয়েছে, এমন সময় দেখা যায় একটা হরিণ ছুটে ছুটে আসে। শিকারী ভালো করে দেখছে হরিণটা সেই দিকে আসছে। ওগো একটা নয়, একটা নয়, একটা হরিণ গিয়েছিল, কিন্তু দেখা যায় তিনটে হরিণ ছুটে ছুটে আসছে। আল্লাহর রাসূলের কাছাকাছি হরিণগুলো এসে গেল। হরিণের বাচ্চা দুটোর জুবান খুলে গেছে। বাচ্চা দুটো এসে নবীর চারিদিকে তাওয়াফ করে নিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দুগ্ধ পান করি না, পান করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা যে বেয়াদবি আপনার সাথে করেছে, আমাদের দুগ্ধ পান করার জন্য আপনাকে বন্দী করেছে। না 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 ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার মাকে maaf করে দিন। শিকারী অবাক হয়ে দেখে হায় রে, একটা হরিণ গিয়েছিল বদলে তিনটে এলো। এবারে রাসূল বলছেন শিকারী তোমায় বলেছিলাম, আমায় কথা দিয়েছে ও কোনোদিন কথা খিলাফ করবে না। আগে একটা হরিণ গিয়েছিল, এখন তিনটে হরিণ এলো, তুমি নাও। শিকারী সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কিন্তু এমন মহামানবের সঙ্গে কোনো দিন তার সাক্ষাৎ হয় না। শিকারী তখন সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের কদমে পড়ে সোনা ভাইরা আমার শোনেন, আমার নবী দু জাহানের বাদশা উম্মতের কান্নার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিন থেকে যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, সমস্ত সাহাবা হুজুররা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাঝ দরিয়ায় একাকী ফেলে চলে যাচ্ছেন। নবী পাকের সাহাবী হুজুররা নবীর মুহাব্বতে হাসতে হাসতে জান প্রাণ কুরবান করে দিত। তারা নবীকে এত মুহাব্বত করতে, এত ভালোবাসতো। ভাইরে আমার, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় একদিন একজন মহিলা, একজন মা, তার কোলের মধ্যে দুটো মাসুম মাসুম যমজ দুটো সন্তান, এই সন্তান দুটোকে নিয়ে ছুটে ছুটে এসেছে। আচ্ছা একটা কথা বলুন, পৃথিবীর জমিনে প্রত্যেকটা সন্তান হলো মায়ের জান কলিজার টুকরা। মা বাচ্চার জন্য নিজের জান প্রাণ কুরবান করতে পারে, কিন্তু বাচ্চার সামান্য আহা ওহো মা সইতে পারে না। এর নাম হলো মা। সেই মা আল্লাহর নবীর সামনে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চা দুটোকে আপনার সামনে হাদিয়ায় পেশ করলাম, আমার বাচ্চা দুটোকে আপনি নিন। কারণ আল্লাহর রাসূল জিহাদের ময়দানে যাবে, সেই জন্য ওই মহিলা এই বাচ্চা দুটো নিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বাচ্চা দুটো আপনি নিন। আল্লাহর রাসূল বলছেন মা তোমার এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে নিয়ে আমি কি করব? আজকে জিহাদের ময়দানে বেঈমানদের সঙ্গে মোকাবেলা। আচ্ছা বলুন, আপনার সঙ্গে যদি কারোর সঙ্গে যুদ্ধ হয়, ঝগড়া হয়, মারামারি হয়, আপনার ভাই থাকলে ভাইয়েরা যাবে, বাপ যাবে, চাচতো ভাইয়েরা যাবে, পাড়া প্রতিবেশী যাবে, সবাই বড়।
কেউ ছোটকে নিয়ে যায় না, কারণ বাচ্চা সে কি জানে, সে কি করবে। আল্লাহর রাসূল বলছেন মা এইখানে বড়দের প্রয়োজন, বড়রা থাকলে আমি নিতাম, ছোট বাচ্চাদের আমি জিহাদের ময়দানে নিয়ে যে কি করব। তোমার স্বামী কি আছে? সেই মহিলা কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মহব্বতে আমার আব্বা জান কা ওই শহীদ হয়ে গিয়েছে, আমার স্বামী তিনিও জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমি মা এই জগতে আমার কেউ নাই এই দুটো সন্তান ছাড়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার বাচ্চা দুটোকে নিয়ে এসেছি, আপনি নিয়ে যান। আল্লাহর রাসূল বলছে এই বাচ্চা দুটোকে নিয়ে আমি কি করব। ওই মহিলা চোখের পানি ছেড়ে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর, এই বাচ্চা দুটোকে এই জন্য দিলাম, যখন জিহাদের ময়দানে কাফেররা আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়বে, তখন আমার এই বাচ্চাটাকে সামনে দিয়ে দেবে। কাফেরদের তীরে আমার বাচ্চার মুখে তীরটা লেগে এপর থেকে ওপর হয়ে যাবে, তার দেহটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যাবে, বাচ্চা আমার তড়পে তড়পে মরবে। আমি মা ওই বাচ্চার মৌতটা আমি চোখে দেখেও আমার কষ্ট হবে না, আমি মেনে নেব, ওটা বরদাস্ত করে নেব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার পশমে যদি বিন্দু আঘাত লাগে আমি বাচ্চার মৌত সহ্য করতে পারবো, কিন্তু পশমে আঘাত লাগাটা আমি সইতে পারবো না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? তারা নবীকে কি মোহব্বত করত, কি নজর দেখত, বলুন কত ভালোবাসতো। সেই নবী আমার বলছেন, কি বলছেন সাহাবীদের সামনে বলছেন, শোনো আমিও বাশার রূপে তোমাদের কাছে এসেছিলাম। কি গো, আমার নবী বাশার রূপে এসেছিলেন, কিন্তু আমার নবী সমস্ত বাশার থেকে বেমিসাল বাশার ছিলেন। আপনার নবী আমার নবী কিন্তু আপনার আমার মতো বাশার ছিল না। কি বলেন? আমার নবী ছিলেন নূরুল আলা নূর, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন তথাপিও আমি তোমাদের কাছে যে ছিলাম, আমার হয়তো চলার মধ্যে বলার মধ্যে হয়তো ভুল ত্রুটি হতে পারে। আচ্ছা, রাসূলের কোনোদিন ভুল হতে পারে? আমার রাসূলকে আবু জেহেল এত বড় বেঈমান, কি বলেন, সেও কিন্তু আমার নবীকে আল আমিন বলেছেন। কি যে নবী আমার সত্যবাদী, নবীর থেকে সত্যবাদী এই পৃথিবীর জমিনে কেউ নাই, সবাই এক বাক্যে স্বীকার করে নিতে, তাই না বাবা? সেই নবী বলছেন, তবুও বলছেন শোনো নবী দয়াময় কই সাহাবাই, শোনো গো সবাই হায়াতের দুনিয়ায়। আমি তো চলে যাব আল্লাহর ডাকে সাড়া দিয়ে, কিন্তু যাবার পথে একটা কথা বলে যাই। কি কথা? নবী দয়াময় কই সাহাবাই, শোনো গো সবাই হায়াতের দুনিয়ায় প্রতিবেশীর হক মেরে যদি কেউ চলে যায়, সে নাজাত নাহি পায়, সে নাজাত নাহি পায়, সে নাজাত নাহি পায়। রাসূল বলছে তুমি যত ইবাদত বندگی করো, কিন্তু প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। আহা, আপনি জানেন দুনিয়ার জমিনে কোন মানুষটা জান্নাতি, কোন মানুষটার প্রতি আল্লাহ সন্তুষ্ট, সেই মানুষটাকে দেখলেই চেনা যায়। কেমন? সেই লোকটার আচার ব্যবহারে কেউ কষ্ট পাবে না, সামান্য পশুও পর্যন্ত কষ্ট পাবে না। তিনি হবে দিলদার, দয়ালু, দাতা, না খেয়ে লোককে খাওয়াবে, তার মুখটা হবে হাসি হাসি, তাকে যে দেখবে সেই ভক্তি করবে, আর তিনি সমস্ত কথা মন দিয়ে শুনবেন, বেশি বলবেন না, কম বলবেন। এই লোকটাকে দেখে মনে করবেন আল্লাহওয়ালা, ইনি হলেন জান্নাতি। ফলো করবেন, ওই লোকটার যখন ইন্তেকাল হবে দেখবেন ওই লোকটার চেহারার মধ্যে নূর জ্যোতি ফুটে উঠবে, লোকটা যেন মনে হচ্ছে হাসছে, উনি মরেও জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যে মানুষটা বেঈমান, যতই নামাজ পড়ো আর যতই রোজা রাখো, যে মানুষটা বেঈমান তার দেখবেন চলন বলনে সবাই দুঃখিত, সবাই বদদোয়া করবে, সেই লোকটার কথা হবে কড়া কড়া,
সেই লোকটার ভাষা হবে খুব কড়া কড়া, প্রত্যেকটা মানুষের অন্তরে দাগা দিয়ে কথা বলবে, লম্বা চওড়া বড় বড় কথা বলবে। ওই লোকটা যখন মারা যাবে, ওর সামনে যদি ওর এমন পিপাসা লাগবে, মনে হবে সারা সমুদ্রের পানিও যদি ওকে খাইয়ে দেওয়া যায় তবুও ওর জন্য কমতি হয়ে যাবে। ও মরার পর ওর চেহারা দেখবেন বিকৃত হয়ে গেছে, ওর চেহারা বিকট মূর্তি ধারণ করেছে। মনে করবেন এই লোকটা আল্লাহর প্রিয় হতে পারে। আল্লাহর প্রিয় কারা? যারা আহলে বায়াতকে মাননেওয়ালা, যারা ওলি আল্লাহকে মাননেওয়ালা, তারা হলো আল্লাহর প্রিয়রা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক বলছেন যে আমি চলে যাব, প্রতিবেশীর হক কিন্তু কেউ মেরো না, কেউ মেরো না। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বোন আছে, আমার বোনটা পাবনদের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক বছরে হজ করে, আর আমার বোনটা শুধু 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদ গুজারি, এমন কোন নামাজ নেই যে নামাজ পড়ে না, এমন কোন রোজা নেই যে রোজা রাখে না, নফল ফরজ সব রোজা রাখে। এই মেয়েটা নিশ্চয়ই জান্নাতি। আপনাদের কি মনে হয়? এই মেয়েটা তো জান্নাতি, কারণ জিন্দেগির এক ওয়াক্ত নামাজ কাজা নেই, আর প্রত্যেকটা বছরে হজ করতে যায়। তাহলে এই মেয়েটা তো জান্নাতি। আল্লাহর রাসূলকে যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহর রাসূল তখন বলছেন, আগে বলো তোমার বোনের সাথে প্রতিবেশীর সাথে কেমন সম্পর্ক? সে তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিবেশীর একটাও মানুষ তাকে পছন্দ করে না, তাকে দেখলেই বিরক্ত বোধ করে। আল্লাহর রাসূল বললেন, তোমার বোন নাজাত পেতে পারে, তবে জান্নাতে যেতে পারে, এই গ্যারান্টি আমি দিতে পারি না। আর একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বোন আছে, সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, কোনো নেক আমল করে না, কিন্তু আমার বোন শুধু মানুষের উপকার করে বেড়ায়। গ্রামে কারো কিছু হলে আগে আমার বোনের কাছে আসে, আর আমার বোন খাওয়া ত্যাগ করে নিজের কাজ বাদ দিয়ে আগে মানুষের উপকার করে। তাই গ্রামের মানুষরা আমার বোনের নাম শুনলেই অজ্ঞান, আমার বোন ছাড়া তারা কিছু বোঝে না। আর আমার বোনের জন্য সবাই জান প্রাণ লুটিয়ে দিতে চায়, কিন্তু তার তো কোনো নেক আমল নেই। আল্লাহর রাসূল বলছেন, তোমার বোন বেশক জান্নাতি, আমি নবী গ্যারান্টি দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ থেকে কি বুঝলেন? যে শুধু নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, হজ করলেই হবে না, কলমা পড়লেই হবে না, যাকাত দিলেই হবে না, সবার আগে আমি এর আগামী বছর তার আগের বছরে বলে গিয়েছিলাম যে প্রত্যেকটা মানুষের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এই অল বডির মধ্যে ছোট্ট একটা মাংসের টুকরা আছে। এই টুকরাটা যার ভালো তার অল বডি ভালো, এই টুকরাটা যার খারাপ তার অল বডি খারাপ। যতই নামাজ পড়বা আর যতই রোজা রাখো, তাই না? তার মানে যার অন্তর ভালো তার অল বডি ভালো, যার অন্তর খারাপ সব খারাপ। ঠিক না বল? আহা ভাইরা আমার শোনেন, এবারে আল্লাহর নবী দোজাহানের বাদশা যখন এই কথা বললেন যে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, প্রতিবেশীর হকের কথা আমি বলেছি, কিন্তু আমি রাসূলুল্লাহ আমি বাসার রূপে এসেছিলাম। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকো আগে আমায় বলো, যদি আমার কাছে কেউ পাওনা করি পাও আমায় বলো। আমরাও আমাদের আত্মীয় স্বজন মারা গেলে ইমাম সাহেব বলে দেয়, বাবা তোমার আব্বা, আমার মনিরুল ভাইও নিশ্চয়ই বলেছিলেন, ওনারা আব্বা যখন দুনিয়া থেকে চলে গেলেন তো ছেলেরা গিয়ে বলছে আমার আব্বা যদি চলার মধ্যে ভুল ত্রুটি করে, কাউকে কষ্ট দিয়ে থাকে মাফ করে দেবেন, যদি কেউ টাকা পয়সা পান আমাদের বলবেন, আমরা আপনার টাকা পরিশোধ করব। বলে না বলে না? রাসূল বলছেন আমি যদি চলে যাই, আমি চলে যাবার আগে আমার ঋণ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব না, তাই আমি দুনিয়ার ঋণ দুনিয়ার জমিনে পরিশোধ করে দিতে চাই। কে আমার থেকে কিছু পাবে কি বলো? সাহাবা হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, সাহাবারা চিৎকার
করে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কোনদিন কারো মনে বিন্দু মাত্র আঘাত দেননি, আপনি কোনদিন কারো মনে বিন্দু মাত্র দুঃখ দেননি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এমন করে বলবেন না, এমন করে বলবেন না। ভাইরে আমার, আমার নবী পাককে সবাই মহব্বত করত, শুধু মানুষ নয়, শুধু জিন নয়, শুধু পরিহর নয়, জঙ্গলের পশু পক্ষীরাও পর্যন্ত আমার নবীর তাজিমে ঝুঁকে যেত। ভাইরে আমার, আমার নবী পাকের আল্লাহ এমন শান দিয়েছে যে নবীকে জঙ্গলের পশুরা চিনল। আজকে সেই নবীর উম্মত তুমি সেই নবীকে চিনলে না। হায়রে আমার, ভাইরে আমার, একটুখানি দেখেন, একটা পুরানো কথা মনে পড়ে যায়, সেটা আগে বলে শুরু করব। আল্লাহর নবী দোজাহানের বাদশা যখন এই পথে হেঁটে হেঁটে যেতেন, আল্লাহর নবীর ছোঁয়া পাবার সাথে সাথে মরা গাছের মধ্যে ফুল ফুটে যেত। আমার নবীর আল্লাহ কি মাকাম দিয়েছেন, কি শান দিয়েছেন। একদিন মদিনার পাশে একটা জঙ্গল, সেই জঙ্গলে আপনারা তো ডিসকভারি চ্যানেলে বাঘ আর হরিণের খেলা দেখেন, তাই না? চোখে দেখেননি, কিন্তু সিনেমার মধ্যে বা টিভির মধ্যে আপনারা দেখে থাকেন। আহা সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই যারা চার পায়া জন্তু, এরা তো অবলা জন্তু, কি বলে অবলা জন্তুর সামনে আপনি যদি যান আপনাকে ছাড়বে না। বাঘ, ভাল্লুক, সিংহ যেই দেখুক আপনাকে ধরবে, খ্যাট করে একদম বাপের নাম ভুলিয়ে দেবে। দেবে না? দেবে না। কিন্তু হাদিস পাকের মধ্যে পাওয়া যায় একদিন, ভাইরে আমার, পশু হোক, পাখি হোক, মানুষ হোক, মা হলো আলাদা জিনিস। সে যতই হিংসুক হোক, বাচ্চাদের কিন্তু প্রত্যেক মায়েরা ভালোবাসে, বাসে না? বাসে না? এইবার জঙ্গলে একটা হরিণ, হরিণ মানে পুরুষ আর হরিণী মানে মেয়ে ছেলে। তো এই একজন হরিণী, তার দুটো মাসুম মাসুম বাচ্চা। এই বাচ্চারা বড় ক্ষুধার্ত, খাবার জন্য তড়পায়। এইবারে মা বাচ্চাদের কান্না সইতে পারে না। মা তখন বাচ্চাদের বলতে, সোনার বাচ্চারা, সোনার ছেলেরা, একটুখানি অপেক্ষা কর। আমি মা, আমি যখন বেঁচে আছি তোদের উপসে থাকতে হবে না, আমি যাব তোদের জন্য, আমি আহারের ব্যবস্থা করে নিয়ে আসছি। মা পাগল মারা হয়ে জঙ্গলের মধ্যে গিয়ে কচি কচি ঘাস সঞ্চয় করছে। অনেকটা ঘাস জোগাড় হয়ে গেছে। মা মনে 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 চিন্তা করে, আর আমার বাচ্চাদের কষ্ট হবে না, আমি ঘাস পেয়ে গিয়েছি, এখন আমি নিয়ে গিয়ে আমার বাচ্চাদের খাওয়াবো। ভাইরে আমার, এইবারে ঘাসগুলো নিয়ে যখন ছুটে ছুটে আসছে, হরিণী বুঝতে পারে না ওইখানে একটা মানুষ, মানুষ হলো বড় বেঈমান, একটা মানুষ একটা ফাঁদ পেতে রেখে দিয়েছে, একটা শিকারী। এইবারে ফাঁদটা দেখতে পাই না, যখন চলে যাচ্ছে ছুটে গিয়ে ওই ফাঁদের মধ্যে আটকা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে শিকারী ধরে নিয়ে ভালো করে গলার মধ্যে দড়িতে ফাঁস লাগিয়ে গাছের মধ্যে বেঁধে দিয়েছেন। তারপরে কোনো কাজ করতে গিয়েছেন, বলে কাজ করে এসে হরিণটা নিয়ে আমি বাড়ি ফিরবো। কিন্তু হরিণী মা বাচ্চাদের কথাগুলো মনে পড়ছে। তার মাসুম মাসুম দুটো বাচ্চা বলেছিল, মা আর খিদে সইতে পারি না, মা আর থাকতে পাচ্ছি না। মা বলছে, হায় রে, আমি তো চলে যাব, কিন্তু আমার মাসুম মাসুম বাচ্চাদের অবস্থা কি হবে? আমার বাচ্চারা না খেয়ে মরে যাবে। আমি মা, আমার মরতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার সামনে আমার বাচ্চা মরবে, আমি মা হয়ে সইতে পারবো না। এমন সময় দেখা গেল, আল্লাহর কি কুদরত দেখেন, সেই পথ দিয়ে হেঁটে হেঁটে আপনার নবী, আমার নবী দোজাহানের বাদশা যাচ্ছে। ওই হরিণী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকলে, সেই আওয়াজটা আমার রাসূলুল্লাহর কানের মধ্যে পৌঁছে যায়।
তাহলে আল্লাহর রাসূল সবার ভাষা বুঝতে পারতেন। আজকে কত বেঈমান আছে যারা বলে বাদশা সুলাইমানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিল, এই বাদশা সুলাইমান যখন রাজ্য থেকে বার হতো, এই ছোট্ট ছোট্ট পিঁপড়েরা দল বেঁধে একটা পিঁপড়ে আরেকটা পিঁপড়েকে বলতে, সরে যাও সরে যাও, বাদশার হাতি আসছে, না হলে হাতির পায়ে চাপা পড়ে মারা যাবে, সরে যাও। সবাই বিশ্বাস করে। তাহলে বাদশা যদি এই পিঁপড়ের, বাদশা সুলাইমান যদি পিঁপড়ের ভাষা বুঝতে পারে, আমার রাসূল বুঝতে পারে না? আল্লাহ পাক আমার নবীকে तमाम আম্বিয়াদের সরতাজ করেছেন, সমস্ত পয়গম্বরদের শ্রেষ্ঠ পয়গম্বর করেছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে যায়, হরিণী বলছে, আমি বারবার আমি আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বলি, মাবুদ আজকে তুমি ছাড়া আমার কোনো সাহারা নাই, আজকে তুমি একমাত্র আমার ভরসা, তুমি ছাড়া বাঁচবার আমার কোনো লাইন নেই। আল্লাহ বলেছেন হিল্লাই রুজি বাহানাই মত, এই জন্য হরিণী আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল। আল্লাহর রাসূলের সঙ্গে তাই দেখা। আল্লাহর রাসূল বলছে, হরিণী এমন করে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদো? হরিণী বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমার প্রাণের জন্য আমি কাঁদি নাই, আমার জীবনের জন্য আমি কাঁদি নাই, আমি মা, আমার মাসুম মাসুম দুটো বাচ্চা রয়েছে, সেই বাচ্চারা উপবাসে রয়েছে, আমি বাচ্চাদের জন্য খাবারের খোঁজে এসেছিলাম, আজকে শিকারীর জালে আমি বন্দী হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কাছে আমি অনুনয় বিনয় করে বলি, একবার আমার বাঁধনটা খুলে দিন, আমি যাব আমার বাচ্চাদের শেষবারের মতো আমি দুগ্ধ পান করিয়ে চলে আসবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটুকু আপনি করুন। আল্লাহর রাসূল বলছে, হরিণী তুমি দুধ পান করে আবার চলে আসবে? বলে হ্যাঁ। আল্লাহর রাসূল বলছে, কোনো ব্যাপার নেই। সঙ্গে সঙ্গে ওই বাঁধনটা খুলে দিয়েছে, রশিটা খুলে দিয়েছে। হরিণী দ্রুত গতিতে ছুটে ছুটে যাচ্ছে বাচ্চার দিকে। এমন সময় শিকারী এসে হাজির, শিকারী এসে দেখছে তার হরিণ নেই। শিকারী বলছে, আমার হরিণ কই? সে তো আল্লাহর রাসূলকে চেনে না, জানে না, কারণ সে হলো একটা ইহুদি। রাসূলকে বলছেন, আমার হরিণ গেল কই? আল্লাহর রাসূল বলছে, শিকারী অপেক্ষা করো, আমি হরিণকে ছেড়ে দিয়েছি, হরিণ আমায় বলে গিয়েছে ওর বাচ্চাদের দুগ্ধ পান করিয়ে এখনই আবার ফিরে আসবে। আচ্ছা, বাঁধা হরিণকে কেউ ছেড়ে দিলে সে আবার ফিরে আসে? শিকারী বলছে, আপনি কি পাগল নাকি? কি কথা বলছেন? ও একটা পশু, পশু আবার কথা বলে নাকি? আর যদিও কথা বলে, তাকে ছাড়লে সে চলে গেছে, সে আর ফিরে আসবে? ইয়ার কি হচ্ছে? তুমি আমার হরিণকে ছেড়ে দিলে? ওই শিকারী রেগে ফায়ার হয়ে গেল। আল্লাহর রাসূল তখন বলতে, শিকারী ও শিকারী, তোমার রাগার কোনো কারণ নেই, এক কাজ করো, তুমি বরং আমায় বেঁধে রাখো। শিকারী বলছে, ঠিক আছে, আমি দেখবো হরিণকে ছেড়ে দিলে কেমন ফিরে আসে, আমি দেখবো, তার বদলে আমি তোমাকে বাঁধবো। আপনি জানেন আল্লাহর রাসূলকে বাঁধা হয়েছে, আহা, কিন্তু হরিণী, ভাইরে আমার, এইবারে হরিণী ছুটে ছুটে যায়। অনেক দূর যাবার পর দেখছে শিকারী তার বদলে আল্লাহর রাসূলকে গাছের সঙ্গে বেঁধেছে। হরিণী ছুটে ছুটে যায়, বাচ্চাদের কাছে গিয়ে
হাঁপাতে হাঁপাতে বলে বাচ্চারা রে তোরা জলদি জলদি আয় আর প্রাণ ভরে শেষবারের মতো দুগ্ধ পান করে নে। হাতে আমার সময় খুব কম। বাচ্চাগুলো বলছে মা এতক্ষণ কোথায় ছিলে? মা বলছে বাচ্চারা পরে বলবো, এখন বলতে পারবো না, আগে দুগ্ধটা পান করে নে আর আমাকে শেষবারের মতো প্রাণ ভরে দেখে নে। আর কোনোদিন তোরা আমায় দেখতে পাবি না, আর কোনোদিন আমার দুগ্ধ পান করতে পারবি না। শেষবারের মতো একবার মা বলে আমায় ডেকে নে। বাচ্চারা বলে মা এমন করে কেন কাঁদো? একবার বলো মা, একবার বলো। তখন হরিণী বলে বাচ্চারা আমি দয়ার নবী দিনের নবী, আমি মুস্তাফাকে জামিন রেখে আমি শিকারীর হাতে বন্দী হয়ে গিয়েছিলাম। দয়ার নবী আমায় ছেড়ে দিয়ে নিজে বন্দী হয়ে আছেন। আমার জন্য আজকে আল্লাহর রাসূলকে বন্দী হতে হলো। তাই বাবারা জলদি জলদি খেয়ে নে, আমি শিকারীর হাতে ধরা পড়ে গিয়েছি। আমি যতক্ষণ না ও জায়গায় যাই আমার রাসূলুল্লাহকে ওই শিকারী ছাড়বে না। আমায় জলদি জলদি যেতে হবে, তাই জলদি জলদি খানা খেয়ে নে। সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো বলে মা আমরা মরে যেতে রাজি, তোমার মতো মায়ের দুগ্ধ আমরা পান করব না। বলে যখন শুনে যাই হরিণী কাছে গিয়ে বলছে বাবারা কেন তোমরা খাবে না, কেন খাবে না একবার বলো। ওই বাচ্চাগুলো বলে মা যে নবী না হলে কুল কায়না সৃষ্টি হতো না, যে নবীর জন্য হাসতে হাসতে সবাই জান কুরবান করে দেয়। আজ আমাদের দুগ্ধ পান করার জন্য সেই দিনের নবীকে বন্দী রেখে আমাদের দুগ্ধ পান করাতে এসেছো। না না না, দুগ্ধ আমরা পান করব না, পান করব না। এবারে হরিণী মুখের দিকে মেলমেল করে তাকিয়ে থাকে। বাচ্চাগুলো বলছে মা গো দোহাই লাগে মা, আমরা দুগ্ধ পান করতে চাই না, জলদি জলদি চলো মা, আমার নবীকে আমরা শিকারীর হাত থেকে আজাদ করব। এদিকে শিকারী ভাবছে কি পাগল লোক, হরিণটা ছেড়ে দিল, হরিণ কি আর আসবে? এই তোমার সময় শেষ হয়ে এসেছে। রাসূল বলছে ঠিক আছে, তুমি যে সময় দিয়েছো এই সময় পর্যন্ত হরিণ না ফিরে এলে তুমি আমার সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারো, কোনো অসুবিধা নাই। সময় শেষ হতে আর একটুখানি বাকি। এমন সময় জঙ্গলের দিকে তাকিয়ে রয়েছে, এমন সময় দেখা যায় একটা হরিণ ছুটে ছুটে আসে। শিকারী ভালো করে দেখছে হরিণটা সেই দিকে আসছে। একটা হরিণ গিয়েছিল, কিন্তু দেখা যায় তিনটে হরিণ ছুটে ছুটে আসছে। আল্লাহর রাসূলের কাছাকাছি হরিণগুলো এসে গেল। হরিণের বাচ্চা দুটো জুবান খুলে গেছে। বাচ্চা দুটো এসে নবীর চারিদিকে তাওয়াফ করে নিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দুগ্ধ পান করি না, পান করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা যে বিয়াদবি আপনার সাথে করেছে, আমাদের দুগ্ধ পান করার জন্য আপনাকে বন্দী করেছে। না 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 ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার মাকে maaf করে দিন। শিকারী অবাক হয়ে দেখে হায়রে একটা হরিণ গিয়েছিল, বদলে তিনটে এলো। এবারে রাসূল বলছেন শিকারী তোমায় বলেছিলাম আমায় কথা দিয়েছে ও কোনোদিন কথা খিলাফ করবে না। আগে একটা হরিণ গিয়েছিল, এখন তিনটে হরিণ এলো, তুমি নাও। শিকারী অনেক জীবনে মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কিন্তু এমন মহামানবের সঙ্গে কোনো দিন তার সাক্ষাৎ হয় না। শিকারী তখন সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের কদমে পড়ে